দুই পায়ের কারিকুরি দেখিয়ে দর্শকদের আনন্দ দিতে বাকিদের চেয়ে বেশ এগিয়ে নেইমার জুনিয়র। স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশে নেইমারের ভক্ত সংখ্যা অনেক। ব্রাজিলিয়ান হওয়ায় বেশ সুবিধাও পেয়েছেন সাম্বা ফুটবলের এই পোস্টার বয়। জনপ্রিয়তা বেড়েছে তার তর করেই। সেলেসাউদের হয়ে মাঠ মাতানো নেইমারকে যদি সুযোগ হয় সামনে থেকে দেখার, তবে কেমন লাগবে বাংলাদেশি ভক্তদের? আপাতত এটা যে কোনো স্বপ্ন নয়, বরং বাস্তব হওয়া সময়ের ব্যাপার। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও বাংলাদেশে আসছেন নেইমার। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ফুটবল বিশ্বের নিঃসন্দেহে এক অনন্য তারকা নেইমার জুনিয়র। নামের পাশে ব্যালন ডিওর কিংবা গোল্ডেন বুট না থাকলেও তার অসাধারণ ফুটবলই হয়তো তাকে মনে রাখাবে যুগের পর যুগ ধরে। যেভাবে শৈল্পিক ফুটবল খেলেন এই ব্রাজিলিয়ান, তাতে মুগ্ধ করেন সমর্থক থেকে প্রতিপক্ষকেও। টিভির সামনে যতটা উপভোগ্য তার চেয়েও বেশি সুন্দর হয়তো যারা তাকে দেখেন সামনে থেকে। যদিও সেই সুযোগটা এখনো হয়নি বাংলাদেশের জন্য, তবে হবে না সেটা আর বলাও যায় না। খুব শীঘ্রই হয়তো নেইমারকে দেখা যেতে পারে বাংলাদেশে। শুনে অবাক লাগলেও সেটা এখন হয়তো সময়ের ব্যাপার। নেইমারের এক ঘনিষ্ঠ সহচর যিনি বাংলাদেশি, যার নাম রবিন মিয়া। বিশ্বকাপের সময় তিনি পরিচিতি পেয়েছেন নেইমারের ঘনিষ্ঠ সহচর হিসেবে। নেইমারের সঙ্গে তিনি নিজে সময় কাটিয়েছেন অনেক। এবার হয়তো চাচ্ছেন সেই সুযোগটা দেশের মানুষকেও করে দিতে। বসুন্ধরা কিংসই হতে পারে সেই সুযোগের অন্যতম বড় এক মাধ্যম। তারাই মূলত চেষ্টা চালাচ্ছে রবিন মিয়ার মাধ্যমে নেইমারকে বাংলাদেশে আনার, যিনি নিজে এখন অবস্থান করছেন বাংলাদেশে। নেইমারকে বাংলাদেশে আনার বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, যেহেতু নেইমারের ঘনিষ্ঠ একজন এসেছেন আমাদের দেশে, তার সঙ্গে ফুটবল বিষয়ক আলোচনা হওয়াটাই স্বাভাবিক। নেইমারকে বাংলাদেশের ফুটবলের সাথে বসুন্ধরা কিংসের সাথে কোনোভাবে সম্পৃক্ত করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা হয়েছে। নেইমারকে স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধনের দিনে আনা যায় কিনা এমন চিন্তাভাবনা আমাদের মাথায় আছে। এদিকে নেইমারকে বাংলাদেশে আনার ব্যাপারে বেশ প্রত্যয়ী রবিন মিয়া নিজেও। এর আগেও তিনি নেইমারকে বলেছিলেন বাংলাদেশে আসার ব্যাপারে। এবার হয়তো সেই সুযোগটা পেতে যাচ্ছেন তিনি নিজেও, যেখানে মাধ্যম হতে পারে বসুন্ধরা কিংস। এটাও ব্যক্ত করেন তিনি নিজে। এ ব্যাপারে রবিন বলেন, নেইমারকে যদি বাংলাদেশের কোনো কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করানো হয়, সেক্ষেত্রে অবশ্যই বসুন্ধরা গ্রুপের নাম আসবে সবার আগে। ওই জায়গাটা থেকে চেষ্টা করছি একটা সম্পর্ক তৈরি করার। সবকিছু মিলে প্রাথমিক আলোচনা চলছে, এখনো চূড়ান্ত হয়নি কিছুই। নেইমারকে বাংলাদেশে আনার ব্যাপারে তারা যে এখন বেশ আশাবাদী সেটা তো অনুমান করাই যায়। 2011 সালে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার জন্য আর্জেন্টিনা আসলেও কখনো ব্রাজিল আসেনি বাংলাদেশে। আপাতত নেইমারকে ঘিরেই না হয় আশা দেখতে পারে সমর্থকরা, যদিও তিনি আসবেন কিনা সেটা নিশ্চিত নয়। তবে নেইমার এলে সেটা ব্রাজিলের সমর্থকদের জন্য যে এক বড় পাওয়া হবে সেটা তো বলাই যায়। তবে তারা কি পারবে নেইমারকে বাংলাদেশে আনতে?